কুইন এ7 আসলে মেট ছিল। এই সুন্দর মেটটা আমি করিনি বোর্ডে, কারণ আমি দেখিনি। সবাইকে জিএম রিফাত চেস টিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যারা যুক্ত হয়েছেন বা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমি সিসলান সোজিনের আরেকটা ভেরিয়েশন দেখিয়েছিলাম এবং বলেছিলাম যারা সাদা নিয়ে E4 খেলছেন এবং সিসলানের এগেইনস্টে স্ট্রাগল করছেন কি খেলবেন, তাদের জন্য সোজিন কিন্তু খুব ভালো একটা চয়েস হতেই পারে। এবং বিশেষ করে যারা অ্যাটাকিং স্টাইলের প্লেয়ার, তাদের জন্য সোজিন সাধারণত মানানসই খেলা। প্রচুর শার্প লাইন, প্রচুর অ্যাটাক আছে কিং সাইডে র্যাকের উপরে, এমনকি পিস স্যাক্রিফাইসের মতো বেশ ইন্টারেস্টিং কিছু কম্বিনেশনও হতে পারে। আরেকটা সোজিনের মজাটা হচ্ছে সোজিন কিন্তু নাইদর্ফ, রিক্টার রজার কিংবা শেভেন ইঞ্জেন যে কোনো স্ট্রাকচার বা সেটআপের এগেইনস্টে খেলা সম্ভব। তবে সোজিনে হোয়াইট কুইনসাইড ক্যাসলিং, কিংসাইড ক্যাসলিং দুভাবেই খেলতে পারে। গত গেমে আমি কিংসাইড ক্যাসলিং করে খেলেছিলাম। এই গেমে আমি দেখাবো কিভাবে কুইনসাইড ক্যাসলিং করে অপোজিট সাইড ক্যাসলিং এর মাধ্যমে কিভাবে ডাবল এস পজিশনে একটা বিল্ড আপ করতে হয়। চলুন গেমটা দেখে আসি। আমার অপোনেন্ট এই গেমে সন্দীপন চান্ডা, কলকাতা জিএম, ইন্ডিয়াতে 2000 সালে খেলাটা হয়েছিল। E4 C5 নাইট F3, D6 D4 CD4 নাইট D4 নাইট F6 নাইট C3, স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট। নাইট C6 আমি একটু আগে যেটা বলছিলাম, A6 বা নাইট C6 কিংবা E6 শেভেন ইঞ্জিনের যে নাইদর বা রিক্টার রজার যে কোনো স্ট্রাকচার বা সেটআপের এগেইনস্টে কিন্তু সোজিনটা খেলা সম্ভব এবং সোজিনের মেইন মুভটা হচ্ছে বিশপ C4। আইডিয়া দেখো পরিষ্কার সোজিনের, সেটা হচ্ছে বিশপটাকে এই ডায়াগোনালে খেলা। এটাকে সোজিন বিশপ এই জন্য বলা হয়ে থাকে। E6 বিশপ E3, এই লাইনে যেখানে নাইট C6 দিয়ে খেলা হয়, এই লাইনে কিন্তু সাধারণত হোয়াইট দু সাইডেই ক্যাসিং করতে পারে, কিং সাইড বা কুইন সাইড, বাট আমি এই গেমে কুইন সাইড ক্যাসিং করে খেলার চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে বিশপ E3 দিয়েই আসলে ডেভেলপ করতে হবে। বিশপ E7 এবং কুইন E2। মনে রাখবেন সিসলানের অন্যান্য অনেক ভেরিয়েশনে, যেমন ইনিশ অ্যাটাক বা এই ধরনের ভেরিয়েশনগুলোতে কিন্তু হোয়াইট কুইন D2 দিয়ে কুইন সাইড ক্যাসিং করে, বাট এই সোজিনের ক্ষেত্রে কিন্তু সাধারণত হোয়াইট কুইন E2 তে যেতে হয়। দুটো কারণে। প্রথমত হচ্ছে হোয়াইটের একটা চেষ্টা থাকে G4 দিয়ে খেলার, ফলে এই পয়েন্টটা বাঁচানো সম্ভব। দ্বিতীয়ত ক্যাসিং করার পরে ডিফাইলে আসলে প্রেশারটা রাখা সম্ভব, রাখা প্রয়োজন, যে কারণে আসলে সোজিনে কুইন E2 দিয়ে খেলতে হয়। ক্যাসল, কিংসাইড ক্যাসলিং এবং A6। নাইট অফ মুভ অর্ডারে যখন আর্লি A6 খেলা হয়, নাইট C6 রিলে করা হয়, সেখানে কিন্তু সাধারণত হোয়াইট আগে বিশপ B3 দিয়ে থাকে। আপনারা আমরা আগে যে ভিডিওটা দেখেছেন সেই গেমেও দেখেছেন, আমি কিন্তু প্রথমে বিশপ B3 দিয়ে দিয়েছি। কিন্তু এই যেহেতু এখানে র্যাক A6টা ডিলে করেছে, যে কোনো হোয়াইটও তার C4 বিশপটা B3 তে আসলে ডিলে করতে পারে, কারণ সাদা একটা চাল এগিয়ে আছে সেক্ষেত্রে। এবং এই কারণেই আমি আসলে সরাসরি রুক G1 খেলেছি, বিশপ B3 আমাকে দিতে হয়নি। রুক G1টা টিপিক্যাল সোজিনের আইডিয়া। আইডিয়াটা খুব পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড, G4 G5, দ্যাট ইজ আইডিয়া। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে কিন্তু G4টা খেলা যায় না, কারণ সেক্ষেত্রে নাইট নাইট করে E5 এর মতো টেম্পো দিয়ে G4টা ধরা পড়ে যাচ্ছে, যে কারণে আসলে রুক G1টা খেলতে হয়। নাইট কুইন E8। সোজিনে ব্ল্যাক এই পজিশনে কুইন C7 বা কুইন E8 দুটোই খেলতে পারে, তবে কুইন E8 একটু রিস্কি। পুরো গেমটা দেখলে আপনি বুঝতে পারবেন কুইন E8 এর ফলে সমস্যাটা কি হয়েছে, তবে দুটোই খেলা সম্ভব। আইডিয়াটা আসলে ব্ল্যাক যেহেতু বিষয়ভাবে এক্সপ্যান্ড করতে চায়, যে কারণে C6 নাইটটা বাঁচানো দরকার, এই কারণেই আসলে কুইনটা C6 বা E8 এ খেলা হয়। G4 আমি আমার প্ল্যান চালিয়ে যাচ্ছি, নাইট D7 এবং G5 দেওয়া হবে। নাইট D7 আইডিয়াটা হচ্ছে আগে থেকেই G5 দিয়ে নাইটটা ধরার আগেই নাইটটাকে রিট্রিট করা এবং পাশাপাশি নাইটটা C5 এ চলে আসা, ফলে পরবর্তীতে যখন B5 দিয়ে বিশপটাকে অ্যাটাক করা হবে, তখন নাইট C5 এসে এই বিশপটাকে ডিস্টার্ব করা সম্ভব, খেয়ে দেওয়া সম্ভব। এটা সোজিন বিশপ আগেই বলেছি, এবং এই সোজিন লাইনের মূল বিষয়টাই হচ্ছে আসলে এই বিশপটা দিয়ে খেলা, এই ডায়াগোনালে খেলা, যে কারণে বিশপটা খেয়ে দিতে পারলে কালো একটু স্বস্তি বোধ করে এবং সারাও চেষ্টা করে যতক্ষণ সম্ভব নাইটটা বিশপটাকে বাঁচানো যায় কিনা। যাই হোক, আমি আমার প্ল্যান চালিয়ে গিয়েছে G5, নাইট C5 এবং কুইন H5। টিপিক্যাল সোজিন প্ল্যান। এখানে কিন্তু হোয়াইটের রুক G4 H4 টাইপের অ্যাটাক থাকে, G6 টাইপের ব্রেক থাকে, অনেক ধরনের আইডিয়া আছে, এবং যেটা গেমে হয়েছে সেটা দেখেন, নাইট D4। এই চালটা একটু প্রিম্যাচিওর। এখানে একটা ট্যাকটিক্স দিয়ে রাখি, যেটা আমি গত ভিডিওতে অনেকটা সিমিলার টাইপের ট্যাকটিক্স দেখিয়েছিলাম, এখানে আমি দেখাচ্ছি সেটা। যদি ব্ল্যাক B5 খেলে, অনেকেই খেলতে পারে এবং কমন মুভ, টিপিক্যাল সিসল্যান্ড মুভ, কিন্তু আসলে এই পজিশনে ব্লান্ডার। কেন? কারণ নাইট টেক্স নাইট, কুইন টেক্স নাইট, এবং যারা গত ভিডিওটা দেখেছেন আপনারা জানেন এখানে এই নাইট জাম্পটা খুব ডেঞ্জারাস হতে পারে, কারণ যদি কালো তখন
কথা আমি দেখিয়ে দিই বোর্ডে, যদি নাইট d5 দেয় এবং কারো যদি পন দিয়ে নাইট খায়, বিশপ d5 এবং এই রুটটা ধরা পড়ে। এটা টিপিক্যাল সোজিন অ্যাটাক বা সোজিন ট্র্যাপ বা ট্যাকটিক। তবে এই পজিশনে পার্টিকুলারলি ব্ল্যাকে কিন্তু রুক খাওয়ার চেয়েও আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে। ধরুন ব্ল্যাক কুইন c7 গেল, এখন কিন্তু আসলে জিসি দিয়ে ফোর্সড মেট, পন টেক্স পন, কুইন টেক্স পন, এবং এই মেটটা বাঁচে না। বিশপ f6 দিল, কিন্তু আমি বিশপটা খেয়ে দিচ্ছি। এই যে রুকটা আমি এখানে g1 দিয়েছিলাম, দেখছেন জি ফাইলটা ওপেন করে আসলে কিভাবে দুর্দান্ত অ্যাটাক হচ্ছে এবং মেট হয়ে যাচ্ছে। এবং এই যে সোজিন বিশপের কথা বললাম, এই বিশপের ডায়াগোনাল যদি ওপেন হয়ে যায় ডেডলি হতে পারে। যে কারণেই এই টিপিক্যাল যে সোজিন পজিশনটা আসে এরকম একটা স্ট্রাকচারে কিন্তু অনেক ক্ষেত্রেই হোয়াইট নাইট f5 বা নাইট d5 এর মতো স্যাক্রিফাইসও করে, জাস্ট এই বিশপটাকে, এই ডায়াগোনালটাকে ওপেন করে দেওয়ার জন্য, যাতে কিংয়ের উপর অ্যাটাক আসা সম্ভব হয়। এবং এটা জানি অপোনেন্ট নাইট d4 খেয়েছে, যদিও ঠিক এই পজিশনে নাইট d4টা আসলে খুব রিস্কি এবং আসলে এটার কারণেই একটু প্রিম্যাচিউর, এবং এই কারণে আসলে গেমটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। b5 এখন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা পজ করেন, পজ করে আপনারা অ্যানালাইসিস করুন বোর্ড সাজিয়ে আসলে হোয়াইটের এখানে বেস্ট মুভটা কি। সত্যি কথা বলতে কিন্তু আর কয়েক চালের পরেই খেলা শেষ হয়ে গেছে, অনেকটা ফোর্সড উইনিং এর মতোই অবস্থা। আরেকটা মজা আছে, গত ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন ওই ভেরিয়েশনেও বিফোরে এসে কিন্তু আমার নাইটটা ধরা হয়েছিল, 16 সালে হোয়াইট ধরেছিল, ব্ল্যাক নাইটটা ধরেছিল, সিটফিন নাইটটা, এবং 21 সাল অবধি যখন খেলাটা শেষ হয়ে গেছে 5 সালের মধ্যে কিন্তু আমি নাইটটা বাঁচাইনি, তাতেই গেমটা শেষ হয়ে গিয়েছিল, অন্যভাবে মেট হয়ে গিয়েছিল। ঠিক এখানে এই গেমটা মজা হচ্ছে, ব্ল্যাক বিশপ দেওয়ার পরে বিশপটা ধরা হয়েছে, C4 বিশপ ধরা পড়েছে, এবং যতক্ষণ গেম চলছে শেষ পর্যন্ত কিন্তু আসলে বিশপটা বাঁচাতে হয়নি, তার আগেই গেমটা মাত হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি এখন একটু বোর্ড সাজিয়ে অ্যানালাইসিস করেন এবং ক্যালকুলেট করেন, হয়তো আপনিও আমার মতো করেই এখানে ফার্স্ট উইন বা মেট পেয়ে যাবেন। একটু চিন্তা করুন। চলুন ভিডিওটা এগোতে থাকি, দেখি কি খেলছি আমি। বিশপ f6, দুর্দান্ত চাল। আইডিয়াটা হচ্ছে, যদি পন দিয়ে বিশপ খায় তাহলে হোয়াইট ফোর্স মেট করতে পারে। বলতে পারবেন কিভাবে মেটটা হয়? হ্যাঁ, যারা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন মজার মেটটা, কুইন s6, g6 ফোর্স মেট। এইভাবে বিশপ দিয়ে বিশপ খাওয়া যায় না, কারণ পন দিয়ে বিশপ খেলে কিন্তু এই মেটটার বাঁচে না, এখানে রুক আছে। আর যদি পন দিয়ে নাইটও খায় তাহলে ফোর্স মেট চেক, এবং এই বিশপটা দেখছেন এই ডায়াগোনালের কারণে, যে কারণে বলছিলাম নাইট d4 যে লাইক দিয়েছিল নাইট d4 চালটা, এবং বিশপ d4 এর পরে কিন্তু আসলে এই ডায়াগোনালটা হোয়াইটের জন্য খুব স্ট্রং হয়ে গেছে, যে কারণে মেটটা আসলে হয়ে যাচ্ছে। এখানে আরেকটা প্রবলেমও আছে, কুইন এইট হওয়ার কারণে কিন্তু ব্ল্যাক আসলে কুইনটা বাঁচাতে পারেনি। আমি যখন বিশপ f6 দিয়েছিলাম, এখন কিন্তু যদি কুইন এইট না থাকতো তাহলে কিন্তু ব্ল্যাক রুটটা সরতে পারলে কিন্তু এই মেটটা হয় না, বা যেহেতু কুইন এইট, ফলে কিং এর স্কেপ রুটটা নেই, কিংটা অনেকটা সাফোকেটেড অবস্থায় আছে, যে কারণে তার জন্য অনলি মুভ হয়ে গেছে কিং h8। বাট আমাকে অ্যাটাক চালিয়ে যেতে হবে। আমি গত ভিডিওতে কিছু টিপস দিয়েছিলাম আপনাদেরকে, এবার আমি কিছুটা ওইগুলো পুনরাবৃত্তি করবো, রিপিট করবো যারা গত ভিডিও মিস করেছে তাদের জন্য। তবে মনে রাখবেন, যখন অ্যাটাক করছেন অ্যাটাকটা চালিয়ে যেতে হবে ফোর্সের সাথে, কোনো চাল মিস করা যাবে না, এবং টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। এক চাল দেরি হলেই কিন্তু ব্ল্যাক তার পজিশন গুছিয়ে ফেলবে, তো আপনাকে টাইমিং এবং অ্যাটাকটা ফোর্সফুলি করাটা খুব জরুরি। রুক g4, আইডিয়াটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমি রুক h4 এসে এখানে মেট ধরবো, এবং মেট বাঁচানো যায় না, কারণ হচ্ছে যে a6 দিলে কুইন a6 মেট, সেই যে দেখছেন বিশপটা দিয়ে নাইট কিংটা ধরা আছে, ফলে ব্ল্যাকের জন্য অনলি মুভ হচ্ছে বিশপ টেক্স বিশপ, পন দিয়ে বিশপ, এবং g5। আপনারা নিশ্চয়ই এটাও জানেন g6 কেন দেয়া যায় না, এটা খুব কমন মেটিং প্যাটার্ন, অনেক পজিশন থেকে আসতে পারে। আবার আমরা দেখে রাখছি, তখন দিতে হবে কুইন h6, এই মেটটা ধরতে হবে, রুক g8 দিয়ে নিতে হবে যাতে কিং পালাতে না পারে, এবং তখন কুইন টেক্স পন চেক, কিং টেক্স কুইন, এবং রুক দিয়ে h4 এ চেক মেট। এই মেটিং প্যাটার্নটা আপনার মনে রাখতে হবে, এটা খুবই কমন এবং বিভিন্ন লাইনে আসতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই f6 এ পন থাকে, এবং কুইনটা আগে a6 এ এসে g8 মেটটা ধরতে হয়, যাতে ব্ল্যাক রুক g8 দিয়ে কিং এর স্কেপ রুটটা বন্ধ করতে পারে, তখন আসলে এই মেটটা হয়ে যাচ্ছে। যে কারণেই ও দিয়েছে g5। এখন আসলে কুইন g5 দিলে রুক g8 দিয়ে বাঁচাতে পারে, রুক g7 দিল, g5 দিল আসলে মেট, কারণ রুক g8 দিলেও ব্ল্যাক হোয়াইট আবার রুক ডাবল করছে, এবং পরবর্তীতে রুক g7 এ গিয়ে h7টা মেট হয়ে যাচ্ছে। তবে কয়েক চাল বেশি লাগবে, ইভেন হয়তো ব্ল্যাককে কুইন স্যাক্রিফাইস করে মেটটা বাঁচাতে হতে পারে, গেমটা আলটিমেটলি লসই হবে। তবে আমি আসলে এই পজিশনে স্ট্রেট ফরওয়ার্ড উইন দেখেছি বা মেট দেখেছি। আইডিয়াটা হচ্ছে কি, h4। এখন কিন্তু আমার আরেকটা রুক ওপেন করতে হবে, যেহেতু খেলাটা হচ্ছে এখন h ফাইলে, এখানে বাঁচানো যাচ্ছে না কোনোভাবেই, যে কারণে আমাকে
মুভ প্ল্যান চেঞ্জ করে h5 দিয়ে খেলাটা খেলতে হবে এবং h4 করে আমি আসলে আমার ফাইলটা ওপেন করেছি। বুঝতেই পারছেন এখনো কিন্তু পন দিয়ে বিশপ খাওয়া যাচ্ছে না, কারণ পনটা স্পন করে রুক h1 এর আসলে কোনো মেট ঠেকানো যায় না, এজন্য ও e5 দিয়েছে। কিন্তু আমি আমার প্ল্যান চালিয়ে যাচ্ছি পনটা স্পন। এখন কিন্তু বিশপ দিয়ে রুক খাওয়া যায় না, কারণ আমি এটা দেখে রেখেছিলাম। কুইন h6, রুক g8 এবং রুক h1, এই মেটটা বাঁচানো যায় না, পোস্টমেট। যে কারণে কালো খেলেছে নাইট e4। আইডিয়াটা হচ্ছে নাইট দেওয়া হলেও, নাইট দেওয়ার পরেও আমি এটা ও করেছে, কারণ হচ্ছে যে ও চায় বিশপটা f5 এ এসে তারপরে h7 বাঁচাবে, কারণ পুরো গেমটার মধ্যে কিন্তু এখন h7টা আসলে উইক স্পট ব্ল্যাকের, কোনোভাবে বাঁচানো যাচ্ছে না। নাইট e4, আমি আমার প্ল্যান অনুযায়ী এগিয়ে গেছি রুক h1। তবে এখানে একটা ব্রিলিয়ান্ট মেট ছিল। আবার একটু ভিডিওটা পজ করে দেখুন তো 3 বা 4 চালে মেট করতে পারেন কিনা। সুন্দর মেট, ব্রিলিয়ান্ট মেট। হ্যাঁ, যারা দেখেছেন তাদেরকে সাধুবাদ। কুইন h7 চেক, কিং h7। কিন্তু এখন কিন্তু রুক h1 চেক ব্লান্ডার। কারণ কি? কারণ ব্ল্যাক কিং g6 এ বেরিয়ে যাচ্ছে, মেটার হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? কিং এর এসকেপ রুটটা বন্ধ করতে হবে, তার মানে g6 চেক। যদি কুইন দিয়ে পনটি স্পন করে তখন রুক h1 মেট। কারণ হচ্ছে কিং এর এসকেপ রুটটা হচ্ছে না বিকজ অফ আমার সোজিন বিশপ বা c4 বিশপ। দেখেছেন এই সোজিন বিশপটা কত স্ট্রং। বারবারই বলছিলাম প্রথম থেকেই এই ওপেনিং এর থিমটাই হচ্ছে এই a2 ডায়াগোনালটা, a2 g ডায়াগোনালটাই আসলে বিশপটাকে খেলানো। আর যদি কিং j8 যায় তখন তো আবার পনটি স্পন ডাবল চেক ফলোড বাই রুক h1 মেট। তাহলে কুইন h7 আসলে মেট ছিল। এই সুন্দর মেটটা আমি করিনি বোর্ডে, কারণ আমি দেখিনি, সামহাও মিস করেছি। তো আমি আমার প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছিলাম। রুক h1, ও দিয়েছে বিষয় f5 এবং রুক h4 এখনো রিজাইন করেছে। এটা 21 সালে গেম শেষ, মিনিয়েচার, অল্প চালে খেলা শেষ হয়ে গেছে। এখানে মেটটা কোনোভাবে বাঁচানো যায় না, কারণ আইডিয়াটা খুব পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড কুইন স্পন চেক করে রুক এবং তারপরে রুক h8 মেট, ডাবল অ্যাটাক। এমনকি যে নাইট g5ও দেয় তাহলেও খুব একটা বাঁচবে না, কারণ হচ্ছে আমি কুইন g5 করে এখানে মেট থ্রেট দিব। পরের চালেই কিন্তু রুক স্পন চেক দিয়ে অথবা কুইন টেক্স বিশপ করে আসলে মেটটা হয়ে যাবে, কোনোভাবে বাঁচবে না। কথার কথা, যদিও বিশপ g6 দিতে চেষ্টা করে, রুক h7 খেয়ে পরের চালে কুইন বিশপ মেট, অথবা ইভেন এটাও খুব সুন্দর, কুইন বিশপ পন টেক্স কুইন এবং রুক টেক্স পন চেক মেট। আবার দেখুন এই বিশপের খেলাটা কি মজা। এটি হচ্ছে সিসিলিয়ান সোজিন। আপনার অ্যাটাকটা হঠাৎ করে বিল্ড আপ করতে পারেন, এবং এটা হঠাৎ করে যেটা হয় যে সাদা অপোনেন্টের কিংয়ের উপর ঝাঁপিয়ে পড়া। গত গেমেও সেরকম ছিল, এই গেমেও সেরকম। এবং আরেকটা মজা হচ্ছে, এবং দুইটা গেমের মধ্যে সিমিলারিটিটা হচ্ছে, দুক্ষেত্রে আমার পিসটা ধরা ছিল প্রায় 4-5 ছাত্র ধরে, আমার বাঁচাতে হয়নি, অপোজিট সাইডে মেট হয়ে গেছে। তাহলে সোজিনের কয়েকটা টিপস দিয়ে রাখি, বা আমি আমার এই পুরো গেমটা থেকে বা গত গেমে আমি টিপসগুলো দিয়েছিলাম, আবার আমি একটু রিপিট করি আপনাদের জন্য। নাম্বার 1, আপনি যে ওপেনিং খেলুন না কেন সেটা অবশ্যই আপনার অ্যাটাকিং আপনার স্টাইলের সাথে মানানসই হতে হবে। আমি যেহেতু অ্যাটাকিং স্টাইলের প্লেয়ার, সেক্ষেত্রে সোজিন আমার জন্য মানানসই দেখে আমি সোজিনটা খেলেছি, এবং আমি আসলে ওই চালগুলা পেয়ে গেছি, বোর্ডে অটোমেটিক আমার চোখে এসেছে, যেহেতু আমার স্টাইলের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয়, ওপেনিং মুখস্থ করার বিষয় না। এখানেও কিন্তু আমি আসলে মুখস্থ করে খেলিনি, আমি শুধু ওপেনিং প্যাটার্নটা জানতাম। সুতরাং আপনারা যখন ওপেনিং প্রিপেয়ার করবেন, ওপেনিং কোর কনসেপ্ট বা থিমটা জানা প্রয়োজন। যেমন আমি জানতাম এই সোজিন বিশপটা কিভাবে খেলতে হয়, আমি জানতাম এখানে নাইট d5 বা নাইট f5 এর মতো জাম্পগুলো আছে, আমি এটাও জানতাম বিশপ d4 করলে বিশপ d4 দিয়ে আসলে g7 এর উপর কিভাবে অ্যাটাক করতে হয়, কুইন h5 যেতে হয়, রুক g5 এসে g5 h5 করে রুক লিফট করে কিন্তু এখানে মেট করতে হয়। এই অ্যাটাকের প্যাটার্নগুলো আমি জানতাম। সো আপনি যখন ওপেনিং প্রিপেয়ার করবেন, খুব ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্টটা জানা, থিমটা জানা, পিস ডেভেলপ করে কোন পিসটা কিভাবে খেলতে হবে সেগুলো জানা। তাহলে কিন্তু ওপেনিং শেখাটা অনেক সহজ হয়ে যায়, শুধু মুখস্থ করে ওপেনিং খেলা যায় না। তৃতীয় টিপস, সেটা হচ্ছে আপনি যখন অ্যাটাক করছেন, অ্যাটাকটা অবশ্যই টাইমিংটা এবং ফোর্সটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেছেন এখানে আমি যদি এক চাল দেরি করতাম অ্যাটাকের ক্ষেত্রে, তাহলে কিন্তু ও গুছিয়ে ফেলতো, হয়তো মেটটা বাঁচিয়ে ফেলতে পারতো। কোনো কথা কুইনটা হয়তো বেরিয়ে আসতে পারলে এর থেকে, তাহলে কিন্তু ও রুক সরিয়ে একটা স্কেপ রুট হয়তো f8 দিয়ে হতে পারতো, কিন্তু এখানে সেই সুযোগটা পাইনি। আমি আমার বিশপটা ধরা অবস্থায় কিন্তু পুরো মেটটা করে, তার মানে এখানে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। আমি এক চালও দেরি করিনি, বিশপ বাঁচানোর মতো একটা চালও নষ্ট করিনি, কারণ আমাকে অ্যাটাকটা ফোর্সের সাথে করতে হয়েছে, রাইট সিকোয়েন্স অফ মুভসের সাথে করতে হয়েছে। ফলে আপনারা যখন অ্যাটাক করবেন মনে রাখবেন টাইমিং, রাইট সিকোয়েন্স অফ মুভস উইথ ফোর্স, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ক্যালকুলেট করতে হবে পুরো ভেরিয়েশনটা। আপনি প্রতিটা ভেরিয়েশন আপনাকে যে অ্যানালিসিসগুলো দেখালাম, এটা কিন্তু আমাকে বোর্ডে বসে ক্যালকুলেট করতে হয়েছে। কোনো একটা চাল মিস হয়ে গেলে কিন্তু বিপদ হতে পারে, যে কারণে আপনারা যখন ক্যালকুলেট করবেন পুরো ভেরিয়েশনটা
উইথ অল দ্য পসিবল ক্যান্ডিডেট মুভস, ব্ল্যাক এর বা হোয়াইট এর, সেটা কিন্তু দেখতে হবে আপনাকে। ক্যালকুলেশনে একটু ভুল হলে কিন্তু পুরো বিপদ। গেমটা উল্টো আপনার লসও হয়ে যেতে পারতো বা ড্র হয়ে যেতে পারতো। যে কারণে ক্যালকুলেশন ভালো করার জন্য আপনাকে এই ধরনের গেম অনেক বেশি বেশি দেখা দরকার, নিজে নিজে ক্যালকুলেট করা দরকার, এবং কিছু ক্ষেত্রে প্রবলেম সলভও করতে পারেন। প্রবলেম সলভ করলে কিন্তু অনেক সময় এই ধরনের ক্যালকুলেশন পাওয়ার বাড়ে। আমার বিশ্বাস আপনারা এই ভিডিওটা উপভোগ করেছেন, এই গেমটা উপভোগ করেছেন। বিশেষ করে যারা হোয়াইট নিয়ে অ্যাটাকিং E4 খেলতে চান, সোজিন খেলতে চান, আমার ধারণা আপনারা হয়তো মজা পেয়েছেন এবং ভবিষ্যতে তো সোজিনের কিছু গেম খেলেও খেলতে পারে। যদি আপনাদের এরকম কিছু সোজিনের ভালো গেম হয়ে থাকে, আমাদেরকে পাঠান, আমরা দেখব। দরকার হলে আমরা সেই গেমগুলো আপনাদের ভিডিওতে শেয়ারও করব, এই ভিডিওতে শেয়ারও করব। দেখতে থাকুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।